রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আকসিরুস সালাতা আলাইয়া, তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। ইয়াউমাল জুমাতি, জুমার দিন। ইন্নাহু আতানি জিবরাইল, কেননা এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নিকট এসেছিলেন। আসার পরে বললেন, ফাকালা মা আলাল আরদি মিন মুসলিমিন ইসাল্লি আলাইকা, যেই মুসলমান হে নবী আপনার প্রতি একবার দরুদ পাঠ করবে, ইল্লা সাল্লাইতু আনা ওয়া মালাইকাতি আলাইহি আশারান, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা তার প্রতি 10 বার দরুদ পাঠ করবে। বেশি বেশি দরুদ পাঠ করলে দুশ্চিন্তা দূর হয়ে যাবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। ইদান তাকফি হাম্মাকা ওয়া তুফারু লাকা যামবুকা, দুশ্চিন্তা দূর হবে আর গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। বেশি বেশি দরুদ পাঠ করলে অন্তরের ময়লা দূর হয়ে যাবে। অন্তরের ময়লা নেক কাজের মাধ্যমে দূর হয়, দরুদ পড়ার মাধ্যমে দূর হয়, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে দূর হয়, আল্লাহর জিকির করার মাধ্যমে দূর হয়। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার বস্তু আছে, ব্যবস্থা আছে। যখন ঘর অপরিষ্কার হয়ে যায়, ঘর পরিষ্কার করার জন্য ঝাড়ু আছে। যখন শরীর ময়লা হয়ে যায়, শরীর পরিষ্কার করার জন্য সাবান আছে। যখন দাঁত ময়লা হয়ে যায়, দাঁত পরিষ্কার করার জন্য মিসওয়াক আছে, টুথপেস্ট বিরাট আছে। মাথা যখন অপরিষ্কার হয়ে যায়, মাথায় যখন খুকশি হয়, মাথা পরিষ্কার করার জন্য শ্যাম্পু আছে, সাবান আছে। হাঁড়ি পাতিল পরিষ্কার করার জন্য ভীম সাবান আছে, ছাই আছে, নাকি বলেন? প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জন্য ব্যবস্থা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বনি আদম গুনাহ করে, গুনাহ করার কারণে তার অন্তর ময়লা হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়, আর এই অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য মাজন হলো, ব্যবস্থা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। সুবহান, দরুদ পড়লে অন্তরের ময়লা দূর হয়, আল্লাহর জিকির করলে অন্তরের ময়লা দূর হয়ে যায়, কোরআন তেলাওয়াত করলে অন্তরের ময়লা দূর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দরুদ শরীফ পাঠ করা ছাড়া যদি কেউ দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এটা ঝুলে থাকে, ওই থাকে কীভাবে থাকে? ঝুলে থাকে, এই দোয়া কবুল হয় না। ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, ওই দোয়া আসমান আর জমিনের মাঝখানে মওকুফ থাকে, অবস্থান করে ঝুলে থাকে। লা ইয়াসাদু মিনহু শাইউন, ওই দোয়াটা আসমানে ওঠে না। হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, ততক্ষণ পর্যন্ত নবীর উপর দরুদ পাঠ করা হয় না, ততক্ষণ পর্যন্ত নবীর উপর দরুদ পাঠ করা না হয়, ততক্ষণ পর্যন্ত ওই দোয়া ঝুলে থাকে, আসমানে ওঠে না। এই জন্য দোয়া করার আগে কি করতে হবে? দরুদ শরীফ পড়তে হবে। যেই মজলিসে আমরা বসলাম, বসার পরে জিকিরও করলাম না, নবীর উপর দরুদ পাঠ করলাম না, ওই মজলিসটা কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য আফসোসের কারণ হবে। আমরা আফসোস করব যে কেন দরুদ করলাম না, কেন আল্লাহর জিকির করলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান, যে সম্প্রদায়, যে লোক কোনো মজলিসে বসে, মজলিসে বসার পর সে দরুদ পাঠ করে নাই, আল্লাহর জিকির করে নাই, নবীর উপর দরুদ পাঠ করে নাই, ইল্লা কানা আলাইহিম হাসরাতান আলাইহিম তিরাতান, ওই মজলিসটা তার জন্য আফসোসের কারণ হবে। ঠিক পরিমাণে দরুদ পাঠ করবো তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি সবচেয়ে কি কোন বখিল, যার নিকটে আমি নবীর আলোচনা করা হলো, আমি নবীর নাম উল্লেখ করা হলো, আমার নাম শোনার পরে সে দরুদ পাঠ করলো না, এই ব্যক্তি সবচেয়ে কি কোন বখিল। এক নাম্বার হলো নবীর নাম, আমাদের রাসূলের নাম যখন শুনব তখন সঙ্গে সঙ্গে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব। নাম্বার, যখন আমরা মজলিসে বসবো, কোনো মজলিসে বসবো, কথাবার্তা বলবো, সেই মজলিসে না জিকির করব, তোমাকে দরুদ শরীফ পাঠ করব। 3 নাম্বার, সকাল সন্ধ্যায়, আমি বললাম সকাল সন্ধ্যায়
10 বার করে দরুদ পাঠ করবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, আজান শেষ হওয়ার পরে আমরা দরুদ পাঠ করব। আজান শেষ হওয়ার পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা সামিতুল মুয়াজ্জিন, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনতে পাও, ফাকুলু মিসলা মা ইয়াকুলু, মুয়াজ্জিনের আজানের উত্তর দিবে, অর্থাৎ মুয়াজ্জিন যা যা বলবে আমরা যারা শুনবো আমরা তাই বলবো। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, আমরাও কি বলবো? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো। আমরা এখানে আবার দরুদ করবো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে পড়বো না, আজানের একামতে বাদ দিয়ে, নামাজে বাদ দিয়ে। অন্য সময় যখন নবীর নাম শুনবো তখন দরুদ করবো। আজানের সময় কি, একামতের সময় আমরা দরুদ শরীফ পড়বো না, বরং হাদিসে যেভাবে আছে আজানের মধ্যে নবীর নাম শুনলে আমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো। বুঝতে পারছেন? আজান শেষ হওয়ার পরে দরুদ করব। যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে, মুয়াজ্জিন যা যা বলবে তোমরা তা তা বলবে। সুম্মা সাল্লু আলাইয়া, অথবা মুয়াজ্জিন আজানের শেষ হওয়ার পরে সুম্মা সাল্লু আলাইয়া, তোমরা আমার উপর দরুদ পাঠ করবে। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান, কেননা যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার দরুদ পাঠ করে। সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলাতা, আযান শেষ হওয়ার পরে তোমরা আমার নিকট ওসিলা, আমার জন্য আল্লাহর কাছে ওসিলা প্রার্থনা করবে। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, ওসিলা হলো জান্নাতের একটা সম্মানিত একটা স্তরের নাম। তামবাগিলি আবদিন মিন ইবাদাতিল্লাহ, এটা কোনো বান্দা হবে না, একমাত্র আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহান, ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে ওসিলার প্রার্থনা করবে, হাল্লাত লাহু শাফাআতু, তার জন্য সুপারিশ করা আমার জন্য বৈধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা হিনা ইসমাউন নিদা, যে ব্যক্তি আযান শুনলো, আযান শোনার পরে কি দরুদ পড়তে হবে? আল্লাহর কাছে আমাদের নবীর জন্য একটা ওসিলা প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, আছে না দোয়া? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই দোয়া যে পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জন্য কি আমার সুপারিশ করা বৈধ হয়ে যাবে। যখন একামত দেয় তখন আমরা কি দরুদ পাঠ করবো না, বরং একামতে যা যা মুয়াজ্জিন সাহেব বলবে তা তা আমরা বলবো। তবে একটু পার্থক্য হলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, যখন মুয়াজ্জিন সাহেব বলবেন তখন আমরা মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যখন মুয়াজ্জিন সাহেব কদ কামাতিস সালাহ বলবে তখন বলবো কদ আকামাহাল্লাহু ওয়া আদামাহা। কি বল? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। তারপরে আমরা দরুদ শরীফ পাঠ করি, নবীর প্রতি সালাম পাঠাই হলো আত্তাহিয়াতুল মধ্যে, আসসালামু আলাইকা বলে কিনা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে সরাসরি দরুদ শরীফ পাঠ করি হলো, তারপর আত্তাহিয়াতু পড়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তার আগে আমরা কি করব? যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, হাত উঠাবো, এই দোয়া করার আগে আমরা কি করব? দরুদ শরীফ পাঠ করব। তারপরে মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে দোয়া কি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। তারপরে আমরা যখন মসজিদ থেকে বের হওয়ার সময়ও দরুদ শরীফ পাঠ করব। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। তারপরে জানাজার নামাজে আমরা দুরূদ শরীফ পাঠ করব দ্বিতীয় তাকবীরের পরে। জানাজার নামাজ প্রথম তাকবীরের পর কি করব? সানা করব। জানাজার নামাজে প্রথম তাকবীরের পর আমরা কি পড়ি? সানা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আল্লাহু আকবার বলি দ্বিতীয় তাকবীর। দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পাঠ করি আমরা নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, নামাজের যে দুরূদ, এই দুরূদ পাঠ করি। তারপর তৃতীয় তাকবীরের পরে আমরা একটু দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। তারপরে চতুর্থ তাকবীর বলে সালাম ফিরে আমরা নামাজ শেষ করি। এরপর জুমার দিন আমরা অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। এই শুক্রবারে আমরা কি করব? অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জুমার দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়। কি বলা হয়? ঈদ, সাপ্তাহিক ঈদের দিন। ফিহি খুলিকা আদম, এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। ওয়া ফিহি কুবিদা, আর এই জুমার দিনেই হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে নিয়েছেন। তিনি এই জুমার দিন ইন্তেকাল করেছেন। ওয়াফিহি কুবিদা ওয়াফিহি নাফখাতু, আর এই জুমার দিনেই সিংগায় ফুৎকার দেওয়া হবে। কোন দিনে? জুমার দিনে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় কি দিবেন? ফুৎকার দিবেন। ওয়াফিহি সাকাতু, আর এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাত, তোমরা এই জুমার দিনে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করো, দরুদ শরীফ করো। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর বললেন, ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরদু সালাতুনা আলাইকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন, তোমরা অধিক পরিমাণে আমার প্রতি দরুদ পাঠ করো, তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়। একথা শোনার পর সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, ওয়া কাইফা তুরদু সালাতুনা আলাইকা, কিভাবে আপনার নিকটে এই দরুদ পাঠানো হবে? আপনি যখন অকদ আরামতা আইয়াকুন অকদ বালিতা, যখন আপনি ওয়াফাত হয়ে যাবেন তখন আপনি তো মাটির সাথে মিশে যাবেন, কিভাবে আপনার নিকট দরুদ পাঠ পৌঁছানো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলাল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে হারাম করে দিয়েছেন নবীদের শরীরকে ভক্ষণ করা। মানে নবীদের শরীর এই মাটি হজম করতে পারে না। নবীরা কবরে জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর নবীদের শরীর ভক্ষণ করাকে, হজম করাকে হারাম করে দিয়েছেন।